আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দুই গাছ কাপড় দিয়ে আমি কিভাবে 40 ঝুলের সালোয়ার বানাই সেটাই বলছি। এটা 2 ভাঁজ করে নিছি, এখন আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চি যে পাশ বন্ধ পাশ 4 ভাঁজ করে, আপনারা যারা সেলাই পারেন তারা হয়তো জানেন, বন্ধ পাশ থাকে একটা 4 ভাঁজ, একটা কাপড় 4 ভাঁজ, প্রথমে আড়াই ভাঁজ করে তারপর আর এক ভাঁজ দিলে 4 ভাঁজ। এই যে 4 ভাঁজ করে নেওয়ার পরে 4 ইঞ্চিতে আমি একটা কাপড় কেটে নিলাম। আর এখানে আমার পার ঘের যেটা লাগবে সেটাই নিচ্ছি। যে পার ঘের যতটুকু লাগবে অতটুকু আমি নিয়ে নিচ্ছি। এই যে এখন আমি 9 ইঞ্চিতে একটা হাই যেটা হবে ওটা কেটে নিলাম 9 ইঞ্চিতে আর কি। এই যে 9 ইঞ্চিতে হাই কেটে এই যে হাইয়ের সাথে আর এই যে পার মোহরির সাথে ওটা দিয়ে একবারে জাস্ট কেটে নিচ্ছি ওভাবে। এই যে একটা আন্দাজ মতো ওখানে একটা দাগ দিয়ে নিলাম, নিয়ে জাস্ট এই যে এখন কেটে দিচ্ছি এভাবে কেটে। এই যে পরে আমি পরবর্তীতে দেখাচ্ছি যে কিভাবে আমি 4 ইঞ্চিতে এবার 8 মাজার কোমর পটি যেটা সেটা 4 ইঞ্চি কেটে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। বন্দোবস্ত কাটতে হবে কিন্তু, যে পাশে খোলা ওই পাশ কাটা যাবে না। এই যে বন্দোবস্ত কেটে এবার নিচেই কাটা হয়ে গেল। এবার এই যে যেটা 4 ইঞ্চি সেটা মেলালে হয়ে গেল। এই যে মেলায় 2 ভাঁজ করে সমান সমান ভাঁজ করে নিয়ে গেলে এই যে হয়ে গেল 8 ইঞ্চি। এই যে এখন এটাই তো হবে না, মাজার কোমর পটি আরও একটু লাগবে। এটা 15 ইঞ্চি মতো আছে। আর আমি 5 ইঞ্চি কী করব, এই যে নিচে যে পার ঘের কেটেছি ওখান থেকে কাপড় বেঁচেছে, কিন্তু আমার এখান থেকে 2 পাট আমি নিয়ে নিলাম। 2 পাট নিয়ে এই যে এখান থেকে সমান করে কেটে দিলাম। যার কোমর পটি যেভাবে লাগবে ওইভাবে। এবার আমি একটা জোড়া দিয়ে দিলেই কিন্তু কোমর পটি রেডি। এবার কোমর পটি ওভাবে জুড়ে নিলে কিন্তু ইয়ে হয়ে যায়, কি বলে ওটাকে, যে জব্দ হয় আর কি, সহজে ছেড়ে না। কোমর পটি এক ঢালা নিলে ওভাবে জুড়ে নিলে। আর এটা আমি নিচেই পটি বানাবো আর কি, নিচের পটি। কালকে যে গল্পটা বলছিলাম ওটা আমি আবার শুরু করি। কালকে যে এই যে এটা কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন সে টিকটক ছেড়ে দিয়ে, টিকটকের তো আমি শেষ করছিলাম। এখন যে অন্য স্বামীর ঘরে বিয়ে হলো আমার, সেটা এবার এখন ওই স্বামী আমার সাথে সাথে আমার সিম কেড়ে নিয়ে টিকটকটা বন্ধ করে দিল। টিকটকের জন্যই কিন্তু আমি এই প্রথম স্বামীর সংসার ছাড়লাম, এরপরে বন্ধ করে দিল। দেওয়ার পরে এই যে এখন আমার মাও কিন্তু এখানে যেরকম সপ্তাহে না 3 দিন পরে পরে আমি আসলেই বলতে চলে আয়। এখন ওটা আর কিন্তু বলে না। এখন আমার এখানে 1.5 মাস 2 মাস বিয়ে হয়েছে, এখন তারা আসতেও দেয় না, আমি আসিও না। পরবর্তী আপডেট, পরবর্তী ঘটনা পরে আপনাদেরকে জানাবো, এই আর কি। আমি এখানে ওয়ারড্রবের পরে কাপড় কেটে রেক্সিন কেটে দিয়ে দিচ্ছি। এটা একটা নতুন রেক্সিন কিনে নিয়ে এসেছিলাম। এবার আপডেট সব আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে আমি যেটা শো ক্যাবিনেট কিনে নিলাম সেটা এখানে একটু দিয়ে দিলাম। এখন দেখুন, আসলে স্বামীর প্রথম সংসার আসলে সব সময় ভালো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।